ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে কিছু স্থান ও কিছু দিন আছে যেগুলি সময়ের সীমা ছাড়িয়ে আজও মানুষের বিশ্বাস ও চেতনায় জীবন্ত। তেমনি কাশীপুর উদ্যানবাটি একটি পবিত্র স্থান, যেখানে জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক আধ্যাত্মিক ঘটনার। 1885 সালের শেষ দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গুরুতর কণ্ঠরোগে আক্রান্ত হন। চিকিৎসা ও সেবার সুবিধার জন্য তার শিষ্যরা তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসেন। এই উদ্যানবাটিটি ছিল নিরিবিলি সবুজে ঘেরা, আধ্যাত্মিক সাধনা ও গুরুর সেবার উপযোগী। এখানেই রামকৃষ্ণদেব জীবনের শেষ পর্ব কাটান। প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি আপনাদের বন্ধু আর আজকে তুলে ধরবো হুগলি জেলা ধনিয়াখালী থানা ব্লকের বামেশ্বরী মন্দিরের কল্পতরু উৎসব। চলুন আজকে দেখা হচ্ছে ভিডিওতে। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে ইংরেজি নববর্ষের দিনে কাশীপুর উদ্যানবাটিতেই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা, যা পরে পরিচিতি হয় কল্পতরু উৎসব নামে। এই দিনটি কল্পতরু উৎসবের প্রথম ও মূল সূচনা দিবস। সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব অত্যন্ত অসুস্থ, কথা বলা বা বসাও তার পক্ষে কষ্টকর ছিল। তবুও নববর্ষর দিনে তিনি ভক্তদের দর্শন দিতে সম্মত হন। সেই দিনের ঘটনা প্রবাহ বহু গৃহস্থ ভক্ত শিষ্য কাশীপুর উদ্যানবাটিতে সমবেত হন। প্রত্যেকেই চাইছিলেন গুরুর কৃপা ও আশীর্বাদ। রামকৃষ্ণদেব কাউকে স্পর্শ করেন, কাউকে দৃষ্টিতে, কাউকে স্বল্প বাক্য আশীর্বাদ দেন। অনেক ভক্তের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক পরিবর্তনের অনুভূতি দেখা যায়। ভক্তদের অভিজ্ঞতায় যেন রামকৃষ্ণদেব সেদিন নিজের সমস্ত করুণা উজাড় করে দিয়েছিলেন। হিন্দু পুরাণে কল্পতরু হল স্বর্গীয় ইচ্ছা পূরণকারী এক বৃক্ষ। কাশীপুর উদ্যানবাটিতে সেই দিনের অভিজ্ঞতার পর ভক্তদের বিশ্বাস জন্মায় রামকৃষ্ণ পরমহংস দেব নিজেই সেদিন এক জীবন্ত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। এই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর 1 জানুয়ারির দিনটিতে পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে। তাই এই 1 জানুয়ারি দিনটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন কালী মন্দিরে দেখা যায় কল্পতরু উৎসব অনুষ্ঠান। ঠিক তেমনই আজ এসে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালী থানার অন্তর্গত ভান্ডারহাটি মা বামেশ্বরী মন্দিরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কল্পতরু উৎসব। হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত ভান্ডারহাটি বামেশ্বরী মন্দিরে কল্পতরু উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, বিশ্বাস ও মানবিকতার এক সুন্দর মিলন। কল্পতরু উৎসবের দিনে ভক্তদের মনে থাকে অগাধ বিশ্বাস, মায়ের কাছে নিঃস্বার্থ প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আশীর্বাদ করবেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কারো হাতে থাকে ফুল, কারো মনে থাকে অনেক আশা। মন্দির প্রাঙ্গণে তখন এক বিশেষ পবিত্র পরিবেশ তৈরি হয়, যেখানে ধনী গরিব ছোট বড় সবাই সমানভাবে মায়ের শরণ নেন। এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো খিচুড়ি ভোগ। ভোগ শুধু খাদ্য নয়, এটি প্রসাদের মাধ্যমে আশীর্বাদ ভাগ করে নেওয়ার প্রতীক। একই হাড়ির খিচুড়ি একই পংক্তিতে বসে খাওয়া, এতে সামাজিক ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায়। ভক্তদের বিশ্বাস এই খিচুড়ি ভোগ গ্রহণ করলে শুধু পেটই ভরে না, মনও তৃপ্ত হয়। বামেশ্বরী মন্দিরে কল্পতরু উৎসব আমাদের শেখায় ভক্তি মানে অহংকার নয়, বিশ্বাস মানে ভয় নয়, আর ভোগ মানে শুধু খাওয়া নয়, বরং ভালোবাসা ভাগ করে নেওয়া। এই কারণে ভান্ডারহাটি কল্পতরু উৎসব আজও মানুষের হৃদয়ে এত গভীরভাবে জায়গা করে আছে।